وأطعنا الله ورسوله صدق الله المولانا العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال النساء حبالة الشيطان صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম, সম্মুখে বসা আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা মায়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আজকের মজলিস আয়োজন করতে সর্বোপরি আমাদের সকলকে এই মজলিসে এসে বসতে সুযোগ দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুব স্লো আওয়াজ আপনাদের, আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে আন্তরিকতার সাথে সকলে একবার সালাত ও সালামের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু, আর একটু আওয়াজ তুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদ্য বিদায়ী বক্তা মাওলানা হাসিবুর রহমান সাহেব, বেলেঘাটা বেনাপুর, তিনি এতক্ষণ ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে নিয়ে করেছেন। আমি এখানটায় এর আগে ওয়াজ করেছি, বলেন কি মনে হয়? এখানে এসেছি কখনো? তো পানাপুকুরের মানুষদের কাছে আমি এটা প্রথমবার নয়, এর আগেও এসেছি এবং একবার না বেশ কয়েকবার একাধিক মজলিসে আমি এসেছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে আপনাদের সাথে আবার দেখা। মাঝখানে লাউহাটি একটা মজলিসে এসেছিলাম, সেখানে বোধহয় এক একজনের সাথে দেখা হয়। তো হাসিবুর রহমান সাহেব হুজুর কি ওয়াজ করেছেন আমি কিছুই জানি না, আমার কাছে তার কোনো কনসেপশন নেই। আমি কোরআন শরীফের সূরা আহজাবের দুটি আয়াত পড়েছি, 32 এবং 33 নম্বর আয়াত। অগণিত হাদিসের হাদিসের সংখ্যা তো আমাদের কাছে, আমাদের পক্ষে গুণে ফেলা সম্ভব না। আর হাদিস শাস্ত্রের উপরে এটা বলা যায় সমুদ্র। আমাদের মতো দুর্বল যারা, হাদিস শাস্ত্রের উপরে খুব বেশি দক্ষতাও আমাদের থাকে না। তো যার যেমন পড়াশোনা, সে তেমন প্রয়োজন মতো টুকটাক কিছু হাদিসের বয়ান করে। আমি দুটো আয়াতের পাশাপাশি এগুলোকে বোঝাতে আপনাদের কাছে কিছু হাদিসের তত্ত্ব
তথ্য তুলে ধরার চেষ্টাও করব, আশা করছি আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। স্টার্টিং এ আর একটা কথা একটু বলেই ফেলি, সেটা হলো এই ফুলটা একটু গুটিয়ে দেন তো, এই দুটো ফুল কেউ একটু উঠে আসুন, একজন যে কোনো একজন একটুখানি গুটিয়ে দেন। ঠিক আছে, ওখানে থাকলে আর লাগবে না। তো স্টার্টিং এ আর একটা কথা বলি, এর চেয়ে বেশি শ্রোতা আর লাগবে না। দরকার হলো ওই ডিপ অ্যাটেনশন, খুব মনির কান দিয়ে কোরআন এবং সুন্নাহের তথ্য সম্বলিত কিছু আলোচনা আজও আপনাদের কাছে আমি শেয়ার করব। এবং আজকের জলসার সভাপতি সাহেব দেখছি, সভাপতির আসন অলঙ্কৃত করিবেন প্রবীণ আলেমেদিন জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইমান আলী সাহেব পানাপুর। আমি যখন আমিনপুরে চাকরি করতাম, উনি তখন আমিনপুর মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করতেন। বেশ কয়েক বছর ওনার অধীনস্থ থেকে সার্ভিস লাইফের কতগুলো বছর অতিবাহিত করেছি। এখনো দেখা হলে যথাসাধ্য সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি, দোয়া করি আল্লাহর কাছে ওনার হায়াত কিসমত আল্লাহ দারাজ করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, সেহাতে কুল্লিয়া নসিব করে দেন। বলুন আমিন। সবাই একটু বলুন আমিন। কোন মানুষ কি মানুষের জন্য দোয়া দিতে তো কৃপণতা করা উচিত নয়। আর কোন মানুষের সাথে ঝগড়া থাকাটাও বাঞ্ছনীয় না। যদি কোরআন হাদিস কেন্দ্রিক কখনো কারোর সাথে ঝগড়া হয়, বিষয়টা সম্পূর্ণ আলাদা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। এর মানে হলো মান আহাব্বা লিল্লাহ, কেউ ভালোবাসলো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, আবার কারোর সাথে রাগারাগি করলো, সেটাও আল্লাহর জন্য। এটা রাসূলের হাদিস শোনাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন মান আহাব্বা লিল্লাহি, কেউ কাউকে ভালোবাসলো সেটা কার জন্য? বলুন বলুন, আল্লাহর জন্য। আমরা পৃথিবীর যে কোনো মানুষকে ভালোবাসবো, এটা যেন আল্লাহর জন্য হয়। আপনি ছেলেকে ভালোবাসবেন, মেয়েকে ভালোবাসবেন, ছেলের ভালোবাসার ভিতরে আল্লাহ সন্তুষ্টি তলব করবেন, মেয়ের ভালোবাসার ভিতরে আপনার নিজের মেয়ে, এরপরেও তাকে মহব্বত করবেন, এর ভিতর দিয়ে আল্লাহর ভালোবাসার একটা দিক থাকবে। আপনি আপনার গৃহিণী, আপনার লাইফ পার্টনার, আপনার জীবন সঙ্গিনী, আপনার স্ত্রীকে ভালোবাসবেন, সেই ভালোবাসার ভিতরেও আল্লাহকে পাওয়ার একটা দিক থাকবে। দ্যাটস মিন আপনি শুধু তাকে পার্থিব কারণে ভালোবাসেন না, আর ভোগ বিলাসের জন্য, আনন্দ ফুর্তির জন্য তাকে ভালোবাসেন না। ওর ভিতরেই রয়েছে আল্লাহ প্রাপ্তির একটা মাধ্যম। আমি জানি না যে আমি আপনাদের কি দিয়ে কিভাবে আজকের এই মজলিসে পানাপুকুর এবং পানাপুকুর সংলগ্ন, পাশে চাঁদপুর না, পাশে চাঁদপুরের কিছু মানুষ মনে হয় আছেন, তো পানাপুকুর আর পানাপুকুর সংলগ্ন গ্রামের মানুষদেরকে কি দিয়ে আমি বোঝাতে পারবো আমি এটা ভালো জানি না। তবে আমি আমার মতো চেষ্টা তো করে যাব। বাকি রাহমাত মাওলা মালিক রব্বুল আলামিন আল্লাহ তিনি মঞ্জুর করে নেন, বলেন আমিন।
সবাই একটু বলেন না আমিন। খুব স্লো আপনারা, এত স্লো হলে ঠিক হয়তো আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারব। চলন্ত ট্রেনে উঠতে গেলে সন্ডালিয়া স্টেশন থেকে যদি আপনি ট্রেনে উঠে কখন ধরুন হাসনাবাদ যাবেন, তা আপনিও প্ল্যাটফর্মে পৌঁছেছেন, ট্রেনটাও ছেড়ে দিয়েছে, বা আপনি একটা দোকানে বসে চা খাচ্ছিলেন, চাটাও ছাড়তে পারছেন না, কি এক দুটুক মেরেই যখন ট্রেনটা ধরতে এলেন দেখলেন ট্রেন ছেড়ে দিয়েছে। চলন্ত ট্রেনে উঠতে গেলে ট্রেনের সাথে খানিকক্ষণ দৌড়াতে হয়। ট্রেনের রডটা ধরে নিলেন, খানিকটা ছুটলেন, ছুটে এবার ট্রেনে পা দিলেন। যদি আপনি তা না করে চলন্ত ট্রেনে হঠাৎ পা দেন, তাহলে হয় আপনি বাইরে ছিটকে পড়বেন, নইলে ট্রেনের ভিতরে ছিটকে পড়ে থাকবেন। কারণ আপনার দেহটা স্থিতিশীল আর ট্রেনটা গতিশীল। তা আমি যদি গতিশীল হওয়ার চেষ্টা করি আর আপনারা যদি স্থিতিশীল থাকার চেষ্টা করেন, যে আমাদের কোনো নড়ন চড়ন থাকবে না, আমরা কিছুই বলবো না, তাহলে আমার একটু সমস্যা হবে। আমি যেমন গতিশীল, আপনাকে আস্তে 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 ধাপে 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 একটু গতিশীল হতে হবে। সবাই একটু ইনশাআল্লাহ বলবেন, একটু কথা বলবেন আমার সাথে, তবে আমি আশা করছি যে আপনাদেরকে কোরআন সুন্নাহকে দুটো কথা বুঝিয়ে দিতে পারব। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন খুলে দেখলে আপনি পেয়ে যাবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কি হলো এদিকে আবার এত চিল্লাচিল্লি হয়ে গেল? কোনো সমস্যা? শাহরু রমাদান, রমজান মাস। কি মাস বলুন তো? রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। দেখুন, কোরআন নজুলের জন্য আল্লাহ যে মাসটাকে বেছে নিয়েছেন, আরো 11টা মাস ছিল, শুধু রমজান বাদ দিলে তো আরো 11টা মাস আছে। কোন মাসকে আল্লাহ কোরআন নাযিলের জন্য বেছে নিলেন না? কোরআনুল কারীম অবতরণের জন্য আল্লাহ মাহে রমজানকে বেছে নিয়েছেন। আর ওই কারণেই আবার মাহে রমজানেই আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়লেন না? আর একটু মন খুলে বলুন। যদিও আজকে বলার বিষয় না, তবুও বলছি, এই জন্য রমজানের বিশেষ কতগুলো আমল আছে মাহে রমজানের। তার ভিতরের একটা আমল হলো দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। দিনের বেলা কি? সিয়াম, রাতের বেলা কিয়াম। কিয়ামের বাংলা মানে হলো দাঁড়ানো। তা রাতের বেলা কিয়াম বলতে ওমান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান, বুখারী শরীফের হাদিস এসেছে, সেটা পড়ছি আমি। নবীজি বলেন ওমান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেছেন কেউ যদি রমজান মাসে কিয়াম করে, দ্যাটস মিন
সালাতুত তারাবিহ, তারাবি নামাজে দাঁড়ায় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেন। দেখুন এক হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা ইফতারাদা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কি ফরজ করে দিয়েছেন? সিয়াম। কখন ফরজ করেছেন? ফি শাহরে রমাদান, রমজান মাসে। খুব বেশি বাকি নেই, বলো খুব তাড়াতাড়ি রমজান মাস চলে আসবে। আজ কত তারিখ? মাঘের 3 তারিখ, ইংরেজি 17। ও আপনি আরবিটা বলেছেন। খুব বেশি দিন আর মাহে রমজানের বাকি নেই, হার্ডলি 1.5 মাস। কত বলেছি? 1.5 মাস। তা 1.5 মাস আগেও যদি রমজান সম্বন্ধে কিছু কথা অন্তত আপনার জানা থাকে, নিশ্চয়ই আল্লাহ রমজানের দিনের বেলাতে তোমাদের উপরে রোজা ফরজ করেছেন, সিয়াম ফরজ করে দিয়েছেন। এটা রাসূলুল্লাহ বলছেন। এরপরে বললেন ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রাসূলুল্লাহ রাতের বেলায় তোমাদের জন্য কিয়াম করা সুন্নাত নির্ধারণ করে দিয়েছি। তাহলে দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। আমার দেশে না কিছু মাতব্বর আছে যারা মাঝে মাঝে বলে ঠিক কথাটা এরকম যে তারাবি না পড়লে রোজা হবে না। আর আপনারাও দেখবেন আপনাদের মসজিদে নিশ্চয়ই ইফতারির ব্যবস্থা আছে না? তো রমজানের দেখবেন ইফতারিতে যত মানুষ হয়, তারাবিতে তার চাইতে তার অর্ধেকটা লোক হয় না। দ্যাটস মিন বহু মানুষ তারাবি পড়ে না। এরা একটা সুযোগ সন্ধানের চেষ্টা করে, সুযোগটা হলো তারাবি না পড়লে কি রোজা হবে না? আমি এইটা বলছি না যে তারাবি না পড়লে রোজা হবে না, এটা আমি ফতোয়া দিচ্ছি না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু উত্তর দেন আপনারা। রোজার সাথে আপনি ধরি নেন তারাবির কোনো সম্পর্ক নেই, ধরে নেন। আচ্ছা এটা ধরে নিয়ে এবার বলুন তো দেখি যে রোজাটা আল্লাহ রমজানে ফরজ করে দিয়েছেন, তো রাসূলুল্লাহ তো সালাতুত তারাবিহ যেটা, এটা অন্য কোন মাসে পড়বার হুকুম দিতে পারতেন, জাননি কেন? দেখি আপনাদের ব্রেন কি বলে। সওয়াব সওয়াব তো অন্য মাসে না দিয়ে রাসূলুল্লাহ এইটা সুন্নাত নির্ধারণ করেছেন রমজান মাসের রাতগুলিতে। এর মর্ম এটাই দাঁড়ায় যে রোজা আর তারাবি একটা আর একটার সাথে গভীরভাবে সংযুক্ত না হলেও মাহে রমজানে সালাতুত তারাবি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ বলুন। দেখবেন সন্ধ্যাবেলায় সারাদিন পরে ইফতার করে মাগরিবের নামাজ পড়ে শরীরটা অনেকটা এলিয়ে যায়। তারাবি নামাজ পড়ে বেরিয়ে দেখবেন শরীর সম্পূর্ণ সতেজ।
আপনারা আমার সাথে একমত না দ্বিমত একটু শেয়ার করুন তো। সবাই বলেন, মানে কেউ কেউ ভাবতেছেন বলবো, আচ্ছা বলতে হবে না, নাই বা বলবো। তো যেটা বলছিলাম, দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। রমজানের তৃতীয় ইবাদত হলো গুরুত্বপূর্ণ ইবাদত, যদি এটা করতে পারে, তেলাওয়াতে কুরআন। এদিক কারা বলুন তো ভাই সাহেব? হ্যাঁ, পাগল। আমার তো মনে হচ্ছে পাগলের সঙ্গে ভালো আছে। একদম বিরক্ত করলে হবে না আমারে, যদি কোরআন সুন্নাহের কিছু বয়ান 1-1.5 ঘন্টা একটু শুনতে হয়, তাহলে আপনারা যেভাবে বসেছেন আর যেভাবে শুনছেন কথা শুরুতে, আমি মনে হচ্ছে পারবানি। রমজানের 3 নম্বরের আর একটা আমল হলো কি বলেছি, তেলাওয়াতে কুরআন। কোরআনের তেলাওয়াত খুব আল্লাহওয়ালা মানুষেরা মাহে রমজানে বিপুল কোরআন তেলাওয়াত করে। আপনি কল্পনা করতে পারবেন না তাদের কোরআন তেলাওয়াত। রাতের বেলায় এশার নামাজ পড়ে বসে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করে নিয়ে একটু ঘুমিয়ে নিলে, সাহারির আগে উঠে পড়লো, সাহারি করে নিয়ে আবার কোরআনটা নিয়ে বসে পড়লো। একদম ফজরের নামাজ আসবার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহারি কমপ্লিট করে আবার কোরআন তেলাওয়াত, ফজরের নামাজ পড়ে আবার কোরআনটা নিয়ে বসে। সকাল 11টার কাজ কাম সেরে, বাজার মার্কেট সেরে, সকাল 11টার সময় গোসল করে কোরআন নিয়ে বসে পড়লো। যতক্ষণ জোহরের আজান না হয় কোরআনটা নিয়ে বসে। জোহরের নামাজ পড়ে এসে আবার বসে পড়লো, বড্ড ঘুম পেলো, একটু ঘুমিয়ে নিলে। আসরের নামাজ পড়ে এবারে একটু বাইরের দিকে এসে কিছুক্ষণ বাদে মেসওয়াক করে আবার মসজিদে ঢুকে গেল। কেন? কোরআন তেলাওয়াতটা মাহে রমজানের একটা দুরন্ত আমল। কেন? আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমে জানিয়েছেন, শাহরু রমাদান। মহান আল্লাহ বললেন রমজান মাস। আমরা যেন বললাম, আল্লাহ রমজান মাস এত গুরুত্বপূর্ণ কেন? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ বললেন, রমজান এমন একটা মাস যে মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। রমজান এমন একটা মাস যে মাসে কি করা হয়েছে? বলেন বলেন। এত এই মাসেই তো কোরআন নাযিল করা। খোদ ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন রমজান মাসে। সুবহানাল্লাহ বললেন কই? আর একটু মন খুলে বলুন। ফেরেশতা জিবরাইল প্রত্যেক রাতে রাসূলের কাছে আসতেন। রমজান মাস শুরু হলে সকাল রাত্রে বেলা, প্রত্যেক রাত্রে মানে বুঝতে হবে কিয়ামের পরে। কিয়াম মানে সালাতু তারাবি, সালাতু তারাবি, কিয়ামুল লাইল। বা তারাবি ছাড়াও তো রাসূলুল্লাহ রাত্রে বেলা আরো সালাত আদায় করতেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক।
আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন। এ ভালো বলতে পারে না, তবু বলতে যায়। এমন অনেক আগে ভালো আছো তো? কি বললেন আল্লাহ? চলুন একটু বুঝে নেই। খুব ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে 1-1.5 ঘন্টা। দেখুন, এখানে আমি কারো সমালোচনা করতে আসিনি, আর কাউকে গালি দেওয়ার জন্য আপনারা আমাকে আনেননি। কোরআন আর সুন্নাহের, কোরআন আর হাদিসের কিছু বয়ান, কিছু তথ্য সম্বলিত আলোচনা শুনবার জন্য আমিও এসেছি, আর আপনারাও আমাকে দাওয়াত করে এনেছেন। আরে হ্যাঁ না বলবেন তো? না আমি ভুল বলছি? সুতরাং ফার্স্ট টু লাস্ট একটু ধৈর্য ধরুন, দেখবেন আমি কোরআন সুন্নাহের আলোচনায় আমার গাড়িতে চলে যেতাম। মোবাইলটা চিনতে পারবি? এই যে বেটা, চিনতে পারবি? হ্যাঁ, তুই গাড়িতে যেয়ে দেখবি তোর মতো আমার একটা ছেলে আছে গাড়িতে, হচ্ছে হয়তো 1-1 বছরের বড় হবে আমার ছেলে। আসবার সময় জামিয়া থেকে ওরে তুলে নিয়ে এসেছি, ওর কালকে ছুটি আছে। তোর সাথে দেখা করতে গেলাম একটু বিকেলবেলা, না সন্ধ্যার পরে। তো ও বললো, আব্বুজি আমি যাবো আজকে। তাহলে চলো, এবারে আলেমের ক্যান্ডিডেট, দ্যাটস মিন ও মাধ্যমিকের ক্যান্ডিডেট। জামিয়াতে আর 2 বছর পড়লে ওর মৌলানা কমপ্লিট হয়ে যাবে। বলুন আমিন, বলুন আমিন। মোবাইলটা আনতে বলছি এই জন্য, মোবাইলে তো আমার অনেক তথ্য থাকে, আমি কথাগুলো গুছিয়ে বলবার জন্য মোবাইলটা লাগবে। ومن الليل فتهجد به نافلة لك। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, রাতের কিছুটা অংশ অতিবাহিত হয়ে যাওয়ার পর ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদ আদায় করুন। শুনছেন? আমার দিকে মন দেন। কি আদায় করুন? জোর করে বলেন। বেশ, তাহাজ্জুদ আদায় করুন। পানাপুকুরে তো আলেম হাফেজ অনেক, আমার কোরআন পড়া বলো তত ভালো না। কারণ এক তো আমাদের পড়াশোনা সিনিয়র মাদ্রাসায় কেরাতের খুব ভালো ট্রেনিং আমরা পাই। যেভাবে কেরাত পড়া দরকার সেইভাবে কেরাতের খুব ভালো ট্রেনিং আমরা সত্যি পাই। চলুন, আল্লাহ বললেন রাতের কিছুটা অংশ। তাহাজ্জুদ তো দিনের বেলা না, দুপুর বেলা না, মিডনাইট। এতক্ষণে তাহাজ্জুদ রক্ত হয়ে গেছে। জি জি, হয়নি? আমার তো মন বলছে হয়ে গেছে। দেখি টাইমটা দেখে নি। বলছি বলছি, তেমন বাজে করা দেখেন, 7 শুরু। দ্যাটস মিন তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে। যারা তাহাজ্জুদ পড়ে তারা কম বেশ তাদের তো সময়ের ব্যাপারে খবর রাখতেই হবে। তাহাজ্জুদ ও তাহাজ্জুদ 4:53 শেষ বলছে। যাক, তো যেটা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, আল্লাহ বললেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই নাফিলাতের তাফসীরে মুফাসসিরিনে হযরতরা লিখেছেন আই ফারদাল লাক, এটা আপনার জন্য ফরজ। কার জন্য?
বলুন বলুন। তাফসীরকারকরা কথা বলতে হবে আপনাদের। তাফসীরকারকরা লিখেছেন এটা আপনার জন্য ফরজ। মিন দুনিল মুমিনিন, ঈমানদারদের জন্য ফরজ নয়, তবে ঈমানদাররা চাইলে তাহাজ্জুদ আদায় করতে বলুন পারে। বহু ঈমানদার তাহাজ্জুদ আদায় করে থাকে, বহু পুরুষে তাহাজ্জুদ আদায় করে থাকে, বহু নারীতে বহু মা বোনেও তাহাজ্জুদ আদায় করে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। মহান আল্লাহ বললেন, নবী রাতের কিছুটা অংশ পেরিয়ে যাওয়ার পর আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আপনি তাহাজ্জুদ আদায় করুন। এটা আপনার জন্য অতিরিক্ত, এটা আপনার জন্য ফরজ। মিন দুনিল মুমিনিন, ঈমানদারদের জন্য এটা ফরজ নয়, চাইলে তারা আদায় করতে পারে। নবীকে আমার আল্লাহ যখন এই নির্দেশটা দিলেন, আমার নবী জানো আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার নির্দেশ আমার শিরোধার্য। আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার নির্দেশ অবমাননা করার, আপনার নির্দেশ অ্যাভয়েড করার অধিকার আমার নাই। আল্লাহ অবশ্যই আপনার নবী আপনার নির্দেশ পালন করবে আল্লাহ। কিন্তু সবাই যখন ঘুমিয়ে থাকবে, আমি নবী আপনার জামন্দির জন্য, আপনার সন্তুষ্টির জন্য বিছানাটা ছেড়ে উঠে পড়ব, রাতের আরামকে নিজের জন্য হারাম করে নিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাব। আল্লাহ বিনিময়ে আপনি আমায় কি দিবেন? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ বললেন, নবী সবাই যখন ঘুমিয়ে থাকবে, সবাই ঘুমিয়ে সময় অতিবাহিত করবে, বিছানায় পিঠ লাগিয়ে বালিশে মাথা লাগিয়ে আরাম ফরমাবে, আর আপনি আরামের কথা চিন্তা না করে আপনি আমার রেজামন্দি, আপনি আমার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। ও আমার নবী মনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আসা ইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ নসিব করে দিব। আর একটু মন খুলে বলেন। শুধু যদি আমার কাছ থেকে আজকে কোরআনের আলোচনা শুনেন, শুধু কোরআনের আলোচনা, আমি যদি হাদিস শরীফের বয়ান মোটেই না করি, তবু এই যে পর্যন্ত আলোচনা করতে করতে এসেছি, আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে প্লিজ সবাই একটা আমার চোখে চোখে। আমি জানি অনেকেই আছেন খুব কষ্টের দেহ, সারাদিন হালাল উপার্জন করার জন্য খুব কষ্ট করতে হয়, আর যাদের ভিতরে একটু অর্ধেক হারাম আছে, একটু অর্ধেক, আমি পায়ে ধরে বলছি এটা আপনি বাদ দেন। হারামটা বাদ দিয়ে 5 বারের নামাজ পড়ুন, লটারিটা কাটেন না, জুয়ার আড্ডায় কোনোদিন যান না, পর নারী আর পর স্ত্রীর উপরে লোভনীয় দৃষ্টিটা কখনো দেন না। নিজের চক্ষুকে সংযত রাখুন, লজ্জাস্থানকে সংযত রাখুন, জিভটাকে সংযত রাখুন, কাউকে অযথা কখনো সমালোচনা করবেন। শুধু সমালোচনা করবেন সেখানে শরীয়ত অনুমোদন দেয় যেখানে।
আপনি বলবেন হুজুর সমালোচনায় কি শরীয়তের অনুমোদন আছে? আমি বলছি আছে, বাট সেই কথাগুলো বোঝাতে গেলে আমার সাবজেক্ট আবার আলাদা। পানাপুকুরের লোকেরা 1.5 ঘন্টা 2.25 ঘন্টা সময়ের ধরে দাউত করে একদিনে সব শুনে ফেলবে, দ্যাটস ইম্পসিবল, অসম্ভব। মন বাইরে দেন না ভাই, সমান না, বিবেক বুদ্ধি সমান না। সবাই সমান হয়? হ্যাঁ, এখনকার চিত্র আমি জানি না। 13 সালে প্রথম যখন হজে যাই আমি দেখতাম মদিনা মুনাফফারায় রাসূলের রওজায়ে আকদাসের চতুর্দিকে তৌহিদ আছে। রাসূলের রওজা মসজিদে নববীর চারদিক দিয়ে রাস্তা। তা দেখতাম যে ওরা রাসূলুল্লাহকে এতই সম্মান করে, গাড়ির ড্রাইভাররা হর্ন বাজায় না। ওর আশপাশে দেখবেন মুসল্লিরা পার হচ্ছে তো গাড়িগুলো এসে থেমে যাচ্ছে। পিছনে যারাই থাকুক তারা একটু কথা আস্তে বলুক, তাহলে আমাদের কথা বলতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা চলুন তো আমরা আজকে আর একটা আয়াত শুনে নেই। কোথা থেকে শুনবো জানেন? 22 পারা সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। উইথ ডিপ অ্যাটেনশন। মনোসংযোগ আপনাদের ভালোই আছে আলহামদুলিল্লাহ, আশা করছি আমি পারবো। সূরা ফাতির 22 পারা সূরা ফাতিরের আয়াত নাম্বার 32। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات। আল্লাহু আকবার বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। হাফেজ সাহেব কেউ মজলিসে নেই তো? হাফেজ সাহেব কটা? হাফেজ সাহেব যারা আছো ভাই, একটু অর্ধেক যদি এদিক সেদিক হয় যেন মাইন্ডে নিও। ثم أورثنا الكتاب ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات। সম্ভবত এই আয়াতের উপরে ওয়াজ শুনেছেন খুব কম লোক। আমরা কোন নবীর উম্মত? একটু কঠিন করে না বুঝিয়ে সহজ করে বোঝাচ্ছি, একটু ঝটপট বলেন আমরা কোন নবীর উম্মত? আখেরি নবী কোন নবী? নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু। আমাদের হেদায়েতের জন্য আমার আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম জোরে বলুন। কিতাবের নাম হলো কোরআনুল কারীম। নাম কি? কোরআনুল। কোরআনের সঙ্গে আমরা একটা সম্মান সূচক শব্দ ব্যবহার করলে আরো ভালো হয়, শুধু কোরআন না বলে। যেমন কোরআনুম মাজিদ, কোরআনুল কারীম, অথবা কোরআনুল কারীম, কোরআনুল হাকীম, ইয়াসিন, আল কোরআনিল হাকীম,
ইন্নাকা লামিনাল মুরসালিন। যেমন আমার আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم। কোথাও বা আমার আল্লাহ বলেন কোরআনুন কারীম, কোথাও বা আমার আল্লাহ বলেন কোরআনুম মাজিদ, কোথাও বা আমার আল্লাহ বলেন কোরআনুল হাকিম। এই আয়াতগুলো নিয়ে এক্সপ্লানেশন করলে, এই আয়াতগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। আমি লম্বা করতে চাই না। মহান আল্লাহ 22 পারা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে জানিয়েছেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি আল্লাহ আমার বান্দাদিগের ভিতর থেকে যাদেরকে পছন্দ করলাম তাদেরকে আমি আল্লাহ এক কিতাবের ওয়ারিস বানালাম। ও বাবাজিরা ভাইরা, বান্দাদিগের ভিতর থেকে পছন্দ করলাম বলতে যে বান্দাদেরকে মহান আল্লাহ কিতাবের ওয়ারিস বানানোর জন্য পছন্দ করেছেন সেই বান্দারা হলেন উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমার আল্লাহ এক কিতাব প্রদানের জন্য নির্বাচন করলেন। ও বাবাজিরা ভাইরা, কিতাবটাও দিলেন কোরআনুল কারীম, কিতাবটাও দিলেন কোরআনুল মাজিদ, কিতাবটাও দিলেন কোরআনুল হাকীম। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আল্লাহ পাক রব্বুল আলামিন পড়িয়ে জানিয়েছেন কোরআনুল কারীম নামের এই কিতাবের ওয়ারিস আমি যাদেরকে বানালাম এরা 3 শ্রেণীতে বিভক্ত, এরা 3 শ্রেণীতে বিভাজিত। যারা কোরআন পেয়েছে, কোরআনুল কারীম যাদের কাছে আছে, এরা 3 শ্রেণীতে বিভাজিত। আমরা জানো বললাম কারা 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 3 শ্রেণীতে কারা কারা রয়েছে। মহান রব্বুল আলামিন 1 নম্বরে বললেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি, 2 নম্বরে বললেন অমিনহুম মুকতাসিদুন, 3 নম্বরে বললেন অমিনহুম সাবিকুম বিল খায়রাত। শুনছেন নাকি? হ্যাঁ না বলে না, শুনছেন? আগে আমি আয়াত পড়ে ভাগ করে নিলাম। আমরা সেই আখিরি নবীর উম্মত এবং কিতাবের ওয়ারিস। কিতাবের আরে বাবা, আলেমরা নবীদের ওয়ারিস। এই কোরআন যে যত বেশি গবেষণা করে আল্লাহ তার মান তত বাড়িয়ে দেয়, সম্মান তত বাড়িয়ে দেয়, ইজ্জত তত বাড়িয়ে দেয়, সম্মান তত বাড়িয়ে দেয়। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাহু লাযিকরুল লাক। মহান আল্লাহ বললেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাক আই শারাফুল লাক। বললেন ও আমার নবী, এই যে কোরআন আপনাকে দিলাম, এই কোরআনের মাধ্যমে আপনার সম্মান, আপনার শারাফ, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম। শুধু আপনার নয় নবী, কলে কওমিকা, কিয়ামত পর্যন্ত
পর্যন্ত আপনার যত উম্মত পৃথিবীতে আসবে, এই কিতাবের মাধ্যমেই আমি আল্লাহ আপনার তাম উম্মতের সম্মান বাড়িয়ে দিলাম। আরো আওয়াজ দিয়ে বলেন, কোরআনের কারণে আমাদের সম্মান বাড়লো না কমলো? সবাই একমত? সবাই একমত? একমত। আপনাদের ফোন কি একটু অর্ধেক বাইরে যাচ্ছে? বাইরে গেলে বলো, আমি বোঝাতে পারবো না। বলো, আমি কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস আপনাদেরকে বলতে বসিনি। একদম ভেজাল মুক্ত কোরআনের কিছু আলোচনা শোনাতে বসছি। এখনো সূরা ফাতিরের 22 নম্বর আয়াতের কোনো আলোচনাই হিসাব মতো আমি করি। আমি আর একটু বাঁধন দিয়ে নিচ্ছি আপনাদের। وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। মহান আল্লাহ জানিয়েছেন, কোরআনের ওসিলায়, কোরআনুল কারীমের কারণে, কোরআনুল মাজিদের কারণে আপনার সম্মান যেমন বাড়িয়ে দিয়েছি, আপনার উম্মতের সম্মানও আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ও বাবাজিরা, ভাইরা, পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, কোন ধর্মের মানুষ বুক ঠুকে বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলতে পারে না আমার ধর্মগ্রন্থে কোনো সন্দেহ নেই। বুক ঠুকে কেউ বলতে পারে না আমার ধর্মগ্রন্থে যা আছে সবই সঠিক। আমার ধর্মগ্রন্থে সন্দেহ সংশোবার কোনো জায়গা নাই। ও বাবাজিরা, ভাইরা, কেবল তামাম বিশ্বের মুসলিমরা আজও বিশ্বের দরবারে দাঁড়িয়ে বুক ঠুকে বলতে পারে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। কারা বলতে পারে? জোর করে বলুন। বিশ্বের দরবারে অলটে দাঁড়িয়ে আজও মুসলিমরা বুক ঠুকে বলতে পারে আমার কোরআনে যা আছে সবই সত্য। আমার কোরআনে কোনো সন্দেহ। আল্লাহ আমাদের হেদায়েতের জন্য যে কিতাবটা দিয়েছেন, 1400 বছর কেটে গেল, 1500 বছর হতে চললো, আজও কোরআনুল কারীমের ভিতরে কেউ সন্দেহের একটা জায়গাও খুঁজে বার করে দেখিয়ে দিতে পারলো না। ঠিক এইভাবেই আল্লাহ আমাদের নবীর সম্মানকেও বাড়িয়ে দিয়েছেন, উম্মতের সম্মানকেও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বড় আফসোস, সেই নবীর উম্মত মাতাল। নাউজুবিল্লাহ বলে না। বড় আফসোস, সেই আখিরি নবীর উম্মতরা লটারিবাজ, জুয়ারে। ও জীবনে কোনোদিন বুঝিনি ওকে আর ওর নবীকে। আমার কথা বুঝেননি? আজ এইটা আমার আলোচনার সাবজেক্ট নয়। যেই উম্মতে মদের বোতলে হাত দেয়, এই উম্মত কোনোদিন বুঝিনি যে আমার নবীকে আর উম্মত হিসাবে আমার মর্যাদা কি। বুঝেছো কোনোদিন? হ্যাঁ না বলে না। বুঝেছেন কোনোদিন? চেষ্টা করেননি, কোরআন হাদিস দিয়ে কোনোদিন চেষ্টা করেননি। এমনি কেসা কাহিনী কিছু শুনেছেন, যে কেসা কাহিনীর অধিকাংশটাই মূল্যহীন। না ভুল বলছি? আরে হ্যাঁ না বলতে হবে। যে কেসা কাহিনীর অধিকাংশটাই কি, অধিকাংশটার কোনো অস্তিত্ব নেই। হয়তোবা শুনেছেন কিছু, বাট সেগুলো এইলো আর বুঝবার দরকার ছিল, বোঝেননি। আমি একটা কথা, ভাই রাস্তার দিকে মন দিলে হবে না, রাস্তায় জ্যাম হবে, ভিড় হবে। তবে গাড়িওয়ালাদেরকে বলবো, ভাই অত হর্ন বাজায় না, এখানে একটা মজলিস চলছে, একটু তো সবাইকে ধৈর্য ধরতে হবে না।
আমি আমার দিকে মন দেন, তাহলে একটা তথ্য দেই, শুনবেন? শুনবেন? বলতেছেন শুনবেন? আমার খিচুড়ি দিয়ে দেবো, রান্না বান্না কি তাহারি টাইপের, মানে খিচুড়িও না বিরানিও না, মাঝখানে আর কি। চলেন আমি একটা তথ্য দেই হাদিস থেকে। হাদিস শরীফে এসে খুব মন দিয়ে শুনতে হবে আপনাদের। জাহান্নামীরা জাহান্নামে যাবার পর জাহান্নামে খুব চেল্লাচিল্লি হবে। নবীজি বলেন এত চেল্লাচিল্লি হবে যে চেল্লাচিল্লি তোমাদের দুনিয়ার ঝগড়ার আওয়াজকেও হারিয়ে দেয়। শুনছেন নাকি? তোমাদের দুনিয়ার ঝগড়ার আওয়াজকেও দুনিয়ায় যে যখন মানে প্রবল ঝগড়া হয় এবং ঝগড়া যখন খুব প্রবল আকার ধারণ করে, এইটা মদ্দা লোকের ভিতরে যা হয় মেয়ে ছেলের ভিতরে থাকছে চলে বলে। এরা মেয়ে ছেলে হয়তো আপনাদের পানাপুকুরে আছে আছে। খুব ঝগড়াটে যারা ভাই, এদের জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন, এতটুকু মনে রাখেন। আর মেয়েদের ঝগড়া মানে গালিগালাজ আছে না নেই? একটা হাদিস এখান থেকে একটু শুনে নেন, ওই কথাটা ওই পর্যন্ত মনে রাখুন। আমি সূরা ফাতিরে যদি আল্লাহ আমার মস্তিষ্ক ঠিক রাখেন আমি ফিরে আসবো। ওই 32 নম্বর আয়াতটা আপনাদের বুঝতে হবে। উম্মতে মুহাম্মাদি, কিতাবওয়ালা উম্মতে মুহাম্মাদি, এরা 3 শ্রেণীতে বিভাজিত। কয় শ্রেণী? এটা আপনাদের বুঝাবো। মাঝখানে ওই একটা জুড়ে দিয়ে রেখে দিল। এক্ষুনি যেটা বলবো সেটা হলো রাসূলুল্লাহ ঈদের দিন ঈদগাহে যাচ্ছে। ঈদুল ফিতর হতে পারে অথবা ঈদুল আযহাও। এ তো আবার ঘন্টাখানিক হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঘন্টাখানিক ছুঁই ছুঁই। মানে যে লোক গেছে মনে হয় সে লোক যেতে যেতে ভুলে গেছে, বুঝতে পারেননি তো? প্রবলেম নেই, উঠতে হবে না আপনাদের। আমার যদি 1 কাপ চা নাও দেন আপনারা, আমি অসন্তুষ্ট হব না, আপনাদের জন্য বদদোয়াও করব না, নেক দোয়াই করব, সমস্যা নেই। এই শীতের সময় তো একটু 1 কাপ গরম চা যদি দিত, এসে বলেছি যে লিকার চা দেবে। রাসূলুল্লাহ ঈদের দিন হয় ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা নামাজ পড়াতে যাচ্ছে। এই ছোট ভাই মন দিয়ে শুনতে হবে। ও বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, ও শুইয়ে দেন, মাথাটা আপনার কোলে নেন, মাথাটা আপনার উরুর উপরে নেন। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা তো, তাতে আবার মাটি নিচের দিক দিয়ে ঠান্ডা উঠবে, একটা ভয় থেকেই যায়, যদিও ওদের গায়ে কিছু পরা আছে। মন লাগান। তো রাসূল যেই জায়গা দিয়ে যাচ্ছেন, যেই রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা সাইডে পর্দায় মেয়েরা বসা। বুঝতেছেন না? আরে বাবা, তৎকালীন সময়ে তো মেয়েরাও ঈদের নামাজ পড়তে, বলুন বলুন, ঈদ কেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে মেয়েরা পড়তে যেত। প্রথমবার নিষিদ্ধ হয়ে যায় হযরত ওমরের জামানায়। হানাফি মাযহাবে এখন মেয়েদের আর জামাত নেই। এখন আপনি জিজ্ঞাসা পারেন যে হুজুর কোরআন থাকতে হাদিস থাকতে হানাফি মাযহাব মানব কেন? আপনাদের প্রশ্ন থাকলে আমার উত্তর থাকবে, এবং শুধু উত্তর না বলো,
শুধু উত্তর না, কোন মৌলানাই যদি এরকম মজলিসে বসে আমারে প্রশ্ন করে, আল্লাহ রাজি থাকলে তবুও চেষ্টা করব অন্তত উত্তরটা দেওয়ার, সন্তোষজনক উত্তর, ঠেলা উত্তর না। যেটা বোঝাচ্ছিলাম, তো রাসূল ঈদগাহে যাচ্ছেন, মেয়েদের বসবার যে জায়গা পর্দায়, হ্যাঁ, ওর পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের নবী যেতে যেতে বললেন, ইয়া মাশারান নিসা, আল্লাহ পাকের নবী বললেন, ও মেয়েরা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইয়া মাশারান নিসা, হে মেয়েরা, যে রাত্রে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলাম, মেরাজের রাত্রে তোমাদেরকে আমি রাসূলুল্লাহ বেশি বেশি জাহান্নামী দেখেছিলাম। আমাকে দেখানো হয়েছিল তোমরাই বেশি জাহান্নামী। শুনছেন না? ঘুম পাচ্ছে? শুনছেন? ও মেয়েরা, তোমরাই বেশি বেশি জাহান্নামী। মেয়েরা বলল, আল্লাহ পাকের নবী বললেন, ও মেয়েরা, যে কারণেই তাসাদদাকনা, বেশি বেশি পরিমাণ দান করো, কারণ দানের বিনিময়ে জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যায়। আরো আওয়াজ দিয়ে বলেন, কিসের কারণে জাহান্নামের আগুন নিভে যায়? দান। দান শুধু মেয়েদের জন্য না, ছেলেদের জন্য। কিন্তু মানুষের মন হয়ে গেছে শক্ত। ধনীরা অধর্মের পথে যে পরিমাণ পয়সা খরচ করে, ধর্মের জন্য সেই পরিমাণ পয়সা খরচ। একটা ফুটবল খেলা নেছে, তাতে খরচ করেছে 3 লাখ। মসজিদের জন্য 5,000 টাকা চেয়েছে, 500 টাকা পকেটে বার করতে পারবে। ধনীদের এরকম দৃষ্টান্ত আমার দেশে বিপুল পরিমাণ রয়েছে। ও বাবাজিরা, ভাইরা, যদিও এই নিয়ে আমি নসিহত শোনাতে বসিনি, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও মেয়েরা, তোমাদেরকে দেখানো হলো তোমরাই বেশি বেশি জাহান্নামে, সুতরাং তোমরা দান করো, যে দানের বিনিময়ে জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যায়। ও বাবাজিরা, ভাইরা, মেয়েরা, পর্দা থেকে ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে পাঠালো। মেয়েরা সরাসরি রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলো, উল্লা অবিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মেয়েদের এত জাহান্নামে যাবার কারণ কি? শুনছেন নাকি? কে কথা বলছে? কার সাথে কথা বলছে? হারাম হচ্ছে না? এটা বুখারী শরীফের হাদিস। কে কথা বলছে? জায়েজ হচ্ছে? তাহলে ফতোয়া দিতে হবে যে শিক্ষা ক্ষেত্রে পুরুষদের জন্য নারীদের কণ্ঠের আওয়াজ শোনা বুঝতে পারেন। এখনো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে। আরে বাবা, মেয়েদের আরেকটু শুনবেন, তাহলে এই পর্যন্ত মনে রাখেন। আরেকটু এই বলতে 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 শুধু বাঁটতেই থাকবে। বলো, আমার খুব বেশি সমস্যা নেই। আমি একটা হাদিস বলি এবার বুখারী থেকে। عن ابي هريره رضي الله تعالى عنه قال عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى كتب على
كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة فزنا العين النظر وزنا اللسان المنطق والنفس تمنى وتشتهي والفرج يصدق ذلك كله ويكذبه أو كما قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ইন্নাল্লাহা تبارك تعالى كتب على ابن آدم حظه من الزنا আল্লাহ পাকের নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আদম সন্তানের জন্য জিনার একটা অংশ নিশ্চয়ই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আদম সন্তানের জন্য জিনার একটা অংশ কে বলছেন রাসূলুল্লাহ কে বলছেন নবীজি বলেন এ থেকে আদম সন্তানের পরিত্রাণ পাওয়া খুব কঠিন খুব কঠিন আমি বুখারী শরীফের হাদিস বলছি আমায় যদি জিজ্ঞান যে হুজুর বুখারী শরীফের কোন জায়গা থেকে বলছেন তাহলে আমি বলবো আমার সব উল্লেখ করা আছে বুখারী শরীফের 6243 নম্বর হাদিস আপনার কাছে বুখারী থাকলে খুলে ফেলুন যদি অ্যান্ড্রয়েড কোনো অ্যাপ আপনার কাছে থাকে বুখারী আপনি হাদিসটা খুলুন আমার সাথে মেলান যদি মিলে যায় আমার কথা নেবেন যদি না মেলে নেবেন আল্লাহ পাকের নবী বললেন আদম সন্তানের এই জিনার গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন বিষয় ও বাবাজিরা ভাইরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি বাজিনাল আইনি আন নাযার ও কামা ক্বালা আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন চোখের জিনা হলো দেখা কে বলছেন আরে জোর করে বলতে হবে আপনাদের যদি আপনারা ঘুম ঘুম ভাব হয়ে থাকেন ঘুম ঘুম ভাবটা কাটিয়ে ফেলুন রাসূলের জ্বলন্ত হাদিস আপনাকে শোনাচ্ছি ১৫০০ বছর আগে যা সাহাবারা রাসূলের দরবারে বসে শুনেছিলেন ঠিক সেই হাদিসের ইবারত তুলে ধরে আপনাদেরকে বোঝাচ্ছি রাসূলুল্লাহ বললেন ফাজিনাল আইনান নাদার আও কামা ক্বালা আলাইহিস সালাম রাসূলুল্লাহ বললেন চোখের জিনা হলো দৃষ্টিপাত তোকবিদ্যান দিন ঘুম ঘুম ভাব দিয়ে একজনের হচ্ছে দেখছি চোখ খুলে রাখুন আমার দিকে আমি শুরুতে একবার বলেছিলাম আমার দিকে চোখ রাখুন জি তো হাদিসে বুখারী শরীফের হাদিসে সে চোখের জিনা হলো কথা বলেন আপনারা মেয়ে দেখতে যান তো ছেলে বিয়ে দেওয়ার সময় হ্যাঁ না বলেন হ্যাঁ তা আমি এই হাদিসকে খাড়া করে আপনাদের ওই দেখাটাও কি আরাম বলবো কথা বলেন বুঝতে পারেননি হ্যাঁ আরে বাবা কেউ যদি কুদৃষ্টিতে তাকায় তখন তার জন্য কি বাবাজি ছেলে বেদি দেবে বাবাজির বয়স 65 বাবাজি মেয়ে দেখতে তা কুদৃষ্টি দেওয়ার মতো বয়স আর আছে হ্যাঁ না কিছু বলে না বলবেন কুদৃষ্টি দেওয়ার মতো বয়স বাবাজির আর আছে নেই তো আর হাদিস শরীফে পাত্রী দেখার ব্যাপারে খোদ রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ পড়ে না আর একটু মন খুলে বলুন সাহাবী এসে বললেন আমি বিয়ে করব রাসূল বললেন পাত্রীকে দেখে নিয়ে সুবহানাল্লাহ হয় না আর একটু মন খুলে বলুন তাহলে ওই দেখা কি জিনার শামিল তাহলে রাসূলের হাদিস আপন জায়গায় ঠিক আছে আপন জায়গায় আমাদের
নাম্বার 2, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়াজিনাল লিসানে আল মানতিক ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জবানের জিনা, জিহবার জিনা হলো আল মানতিক, কথা বলা। কথা বলা কি? আওয়াজ দিচ্ছ না কেন? কথা বলা কি? সামলাও এবার খেলা। এ আমার কথা না রাসূলের কথা? আরে কথা বলো না কেন? হ্যাঁ, আমার কথা না রাসূলের কথা? রাত 12টায় একটা ছেলে একটা মেয়েকে ফোনে লাইনে নিল, নিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা কি 10 মিনিট 15 মিনিট ধরে প্রেমালাপ করছে। এই প্রেমালাপ জেনার গুনাহ হবে না? হবে না? আরে জোর করে বলো। কাবা কোন দিকে যাবে বলেন? একটুখানি ধৈর্য ধরুন, একটু সবর এখতিয়ার করুন, কি করা যাবে। এই যে টাইমটা লস হচ্ছে, এই টাইমটা না হয় আপনাদের আমি ধরে দেবো ইনশাআল্লাহ। হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সব সময় ধৈর্যশীলদের সঙ্গে। এই টানাপোড়েনের সময় আপনারা ব্যস্ত হলে না, ওর মাথা আর মোটে কাজ করবে না, ও তখন উল্টো পাল্টা কিসে কি করে বসবে বুঝতে পারেননি? হয় লাইট যাবে, নইলে মাইক পুরো যাবে।
তখন আরো সমস্যা। ওই সময় যে কারণে বিপদ সংকুল পরিস্থিতিতে সব সময় মাথা আরো বেশি ঠান্ডা রাখুন। আপনার বাড়িতে কোনো বিপদ হোক, আত্মীয়ের কোনো নিকট আত্মীয়ের কঠিন কোনো বিপদ হোক, তখন মাথা আরো ঠান্ডা রাখুন, ব্রেন আরো শান্ত রাখুন, বাইক আরো স্লো চালান। বিপদের সময় অনেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বাইক ফাইক জোরে চালাতে গিয়ে আর এক দুর্ঘটনা ঘটিয়ে বসে। এগুলো কখনো করবেন না, ব্রেনটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আসুন আমরা আরো একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহ সাল্লি আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আপনারও বিবেক বুদ্ধির দরজা যেমন খুলে যাবে, আশা করছি যে ইসলামী জ্ঞানের পরিধিটাও আশা করছি বাড়বে। মানে সংকীর্ণ পরিধির গণ্ডিতে আপনাকে আর অবস্থান করতে হবে না। জি ভাই, ওই পর্যন্ত মাথায় রেখে মনে হয় কোরআনের একটা, কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের জন্য শুনে নেওয়া ভালো হবে। 22 পারা সূরা আহজাবের আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, এই বাইরে মন দেন না আপনারা সময় অনেকটা লস হয়ে গেছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। চলুন আয়াতে কারিমায় কি রয়েছে ছোট্ট করে একটুখানি আমরা দেখে নিব। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া নিসা নবী, মহান আল্লাহ বললেন, হে নবীর ঘরের বিবিরা, ইয়া নিসা নবী। আপনাদের মন এখনো স্থির হয়নি, মনটা স্থির করতে হবে এবং এই আয়াতটা মর্যাদা দিয়ে শুনতে হবে। শুনলে আশা করছি বিষয়টা আপনাদের মাথায় ঢুকবে। ইয়া নিসা নবী, মহান আল্লাহ জানিয়েছেন, হে নবীর ঘরের বিবিরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা,
মহান আল্লাহ জানিয়েছেন, ও নবীর ঘরের বিবিরা, তোমরা নও অন্যান্য নারীদের মতো। না, একদিকে ক্লিয়ার হলো তো আরেকদিকে বেঁধে গেল। আবার আমার বাড়ি থেকে এক বিপদ সংবাদ। আল্লাহ হেফাজত করুন, যত তাড়াতাড়ি বাড়ি যাই তত কল্যাণ, বাকি আল্লাহর কুদরতি কবজায়। এরপরেও আল্লাহ বললেন, ইয়া নিসান নবী, হে নবীর ঘরের বিবিরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, না 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 না, তোমরা দুনিয়ার অন্যান্য মেয়েদের মতো নও। মন দিয়ে শুনুন, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মা'রুফা। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা যদি, হে নবীর ঘরের বিবিরা, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ফায়াতমা ফালা তাখদা'না বিল কওলি, তোমরা কথা বলার সময় তোমরা নমনীয়তার প্রকাশ ঘটিও না, নরম সুরে নরম আওয়াজে কথা বলো না। নিতান্ত যদি পরপুরুষের সাথে কথা বলতে বাধ্য হও, মহান আল্লাহ জানিয়েছেন, কোমল কণ্ঠে তোমরা কথা বলো না, মিষ্টি আওয়াজে তোমরা কথা বলো না। আচ্ছা, এই যে আয়াত আপনারা শুনতেছেন, এতে মেয়েদেরকে পরপুরুষের সাথে আল্লাহ কথা বলতে পুরো নিষেধ করতেছেন, না কোমল আওয়াজে কথা বলতে নিষেধ করতেছেন? এবার কি আমি বোঝাতে পারছি? হ্যাঁ না জোর করে বলেন, আমি কি বোঝাতে পারছি? আমি নিজের থেকে বোঝাচ্ছি না কোরআনের আয়াত দিয়ে বোঝাচ্ছি? আপনার বলে দিচ্ছি, আপনি তাফসীরে ইবনে কাসির খুলে দেখে নেবেন, বাংলা তাফসীর। আপনি তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখে নেবেন। যদি রজব আলী সাহেবের সাথে না মেলে, রজব আলী সাহেবের কথা আল্লাহ লাগাম দিতে বলছেন কোথায়? লাগাম দিতে বলছেন, ফালা তাখদানা বিল কওলি, ফালা তাখদানা বিল কওলি। ও নবীর ঘরের বিবিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মিষ্টি আওয়াজে তোমরা কথা বলবে না, নরম সুরে তোমরা কথা বলবে না, আকর্ষণীয় সুর নিয়ে তোমরা কথা বলবে না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা যদি আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো, নম্র সুরে যদি কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে তোমাদের ওই আকর্ষণীয় সুরের কারণে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যেসব পুরুষের অন্তরে রোগ রয়েছে তারা তোমাদের উপরে লালায়িত হবে। ক্যান্সার আছে না নেই? তারা নারীর মিষ্টি কণ্ঠের আওয়াজ শুনলে নিজেকে হারিয়ে ফেলে অন্য জগতে, আছে না নেই? তাই আল্লাহ বলছেন নবীর ঘরের বিবিদের, শুনুন এই আয়াত নবীর ঘরের বিবিদের জন্য খাস, আর তাম দুনিয়ার কালেমা ওয়ালি মেয়েদের জন্য আম। এই আয়াতের বিধান শুধু নবীর স্ত্রীদের জন্য না, তাম দুনিয়ার কালেমা ওয়ালি মেয়েদের জন্য। আর একটু মন খুলে বলুন, আকর্ষণীয় সুরে আর কোমল কণ্ঠে আমাদের মেয়েরাও পরপুরুষের সাথে কথা বলতে। এবারে এতটা বোঝার পরে বলুন, কথা বলা নিষেধ না কোমল কণ্ঠ নিষেধ? জোর করে বলে না। হ্যাঁ,
এ বোধ আপনাদেরও থাকতে হবে, আর আমাদের মতো হুজুর যারা ওয়াজ করতে আসে তাদেরও। এবার যদি কোন নারী যদি কোমল কণ্ঠে কোন পুরুষের সাথে কথা বলে, ওইটা তখন হবে জিনার গুনাহ। আমি কি বোঝাতে পারছি? তাহলে রসুলের হাদিসের জায়গায় হাদিস রইল, কোরআনের বিধানের জায়গায় না। এরপরেও বুঝতে অসুবিধা হচ্ছে। যদি অসুবিধা হয় তাহলে ওই আয়াতের শেষ অংশটা শুনে নেন। আল্লাহ বলেন অকুল্লা কওলাম মারুফা, মহান আল্লাহ জানিয়েছেন মেয়েরা ন্যায় সঙ্গত কথাবার্তা বলবে। সুবহানাল্লাহ বলুন। কি 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 কথা বলবে আপনারা বলে ফেলুন। মেয়েরা ন্যায় সঙ্গত কথাবার্তা বলবে। অকুল্লা কওলাম মারুফা, মহান আল্লাহ জানিয়েছেন মেয়েরা বলতে পারবে ন্যায় সঙ্গত কথাবার্তা। তাহলে আয়াতের কোথাও পরপুরুষের সাথে কথা বলতে মেয়েদের নিষেধ করা হয়েছে? আরে জোর করে বলবেন তো, হ্যাঁ? তাহলে নারীর কণ্ঠ মানেই হারাম নয়। ওই কণ্ঠ হারাম যে কণ্ঠে আকর্ষণ আছে, ওই কণ্ঠ হারাম যে কণ্ঠে কোমলতা আছে, ওই কণ্ঠ হারাম যে কণ্ঠে বিনয়তা আছে। জি, ওই কণ্ঠ হারাম যে কণ্ঠ দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করা হয়। তাফসীরকারকরা ওই আয়াতের ব্যাখ্যায় কি বলেছে জানেন? বলেছে মেয়েরা এত নরম কণ্ঠে কথা বলবে না যাতে পুরুষের আকর্ষণ নারীর উপরে বেড়ে যায়। তখন সেটা হবে জেনা, সেটা তখন জেনার রূপ ধারণ করবে। মানে ওই কণ্ঠের আওয়াজটাই তখন জেনায় পরিণত হবে। আবার মেয়েরা এত রূঢ় কথা বলবে না যাতে পুরুষের কলিজায় কষ্ট হয়। আমি কি বোঝাতে পারছি? এন যদি দেশের কোন মোল্লা, দেশের কোন মৌলবি আন্দাজ করে ফেলে যে নারীর কণ্ঠ মাত্রই হারাম, তাহলে বুঝতে হবে এ মৌলবি লেখাপড়া শিখিনি। এ মৌলবিরে নতুন করে খিচুড়ি স্কুলে ভর্তি করা ভালো। কোন স্কুল? বলুন। আর যদি আপনাদের কিছু থাকে আমারে প্রশ্ন করুন, আমি উত্তর দেই। আমি খোলামেলা বলছি। জি, এসব মৌলবীর মজলিসের শ্রোতা যদি আলেমরা কেউ বসে, মৌলবীর কণ্ঠ এমনি রোধ করে ছেড়ে দেবে। যা বোঝো না সে বলি আওড়াতে যেও না। ওই খারাপের দিকটা দেখেই দুনিয়া বরেণ্য আলেমরা লিখেছেন যে নারীর আকর্ষণীয় কণ্ঠটাও পর্দা। এই ভুল বলেছেন না ঠিক বলেছেন? জোর করে বলেন। এরপরে বলুন, রাসূল যে কথা বলেছেন বুখারী শরীফের 6243 নম্বর হাদিসে, যে নারী কণ্ঠের আওয়াজটাও, রাসূল ঠিক বলেছেন না ভুল বলেছেন? তাহলে হাদিস আপন জায়গায় ঠিক আছে। এরপরে বলুন কোরআনের আয়াতও আপন জায়গায় ঠিক আছে। এবারে বলেন দিন, ওই যে হাদিসটা আমি পড়ছিলাম বুখারী থেকে, রাসূল ঈদের দিন মেয়েরা পর্দায় আছে, পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বললেন, ও মেয়েরা তাসাদদাকনা, তোমরা দান করো, কারণ তোমাদেরকেই আমি বেশি বেশি জাহান্নামী দেখলাম। কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত মেয়েদেরকে আপনি, এত বেশি বেশি মেয়েদেরকে আপনি জাহান্নামী দেখলেন কেন? কারা কথা বলছে? শুনছে কে? হারাম হয়েছে? ওরকম হাদিস আমি একটা দুটো না, গুচ্ছ গুচ্ছ আপনাদের কাছে তুলে দিতে পারবো হাদিসের কিতাব থেকে।
মেয়েরা কথা বলছে খলিফা আবু বকর শুনছেন, মেয়েরা কথা বলছে খলিফা ওমর শুনছেন, মেয়ে মহিলা এসে কথা বলছে হযরত আলী শুনছেন, মহিলা এসে কথা শুনছে হযরত ওসমান গনি শুনছেন, মেয়েরা কথা বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনছেন। আরাম হচ্ছে সব। একটা হাদিস নেন আমার কাছে, আর একটা হাদিস অন্তত নেন। জি ভাই, হাদিস শরীফে এসেছে হযরত আম্মা আয়েশা থেকে বর্ণিত। হাদিসটার নম্বর বলে দেই, বুখারী শরীফের 314 নম্বর হাদিস। খুলুন যদি আপনার কাছে হাদিস থাকে। বুখারী শরীফের 314 নম্বর হাদিস। আনা আয়েশাতা আন্না ইমরাআতান সাআলাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন গুসলিহা মিনাল মাহিদি ফাআমারাহা কাইফা তাগতাসিলু ক্বালা খুদি ফিরসাতান মিন মিসকিন ফাতাতাহহারি বিহা ক্বালাত কাইফা আতাতাহহারু ক্বালা তাতাহহারি বিহা ক্বালাত কাইফা ক্বালা সুবহানাল্লাহ তাতাহহারি فاجتبستها إلى فقلت فاستبستها إلي فقلت تتبعي بها أثر الدم। হযরত আয়েশা থেকে বর্ণিত এই হাদিস বুখারী শরীফের 314। কত নম্বর? জোর করে বলো না, কে বর্ণনা করছে জানেন? আমি গল্প শোনাচ্ছি না, এই হুজুরের কাছে দিচ্ছি, হুজুর বাংলাটা আপনি পড়ে যাচ্ছেন। আম্মা আয়েশা থেকে বর্ণিত, আপনি দেখতে চাইলে আমি দেখে দেবো, এই যে নেবেন। আম্মা আয়েশা থেকে বর্ণিত কি আছে জানেন? আন্না ইমরাতান, একজন মহিলা সালাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে প্রশ্ন করলো আন গুসলিহা মিনাল মাহিদি, হায়েজ হয়ে যাওয়ার পরে। খুলে বলা লাগবে না, বুঝছো? আরে খুলে বলা লাগবে নাকি? হায়েজ বোঝেন তো? প্রতি মাসে মায়েদের দেহ থেকে যে রক্তটা বার হয়, ওই রক্তটাকে আরবিতে বলা হয় হায়েজ। একজন মহিলা রাসূলের কাছে এলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হায়েজ শেষ হয়ে যাওয়ার পর আমি গোসল করব কেমনে? শুনছেন নাকি? শুনছেন? প্রশ্নটা খুব সহজ প্রশ্ন। আরে বাবা, প্রদিন এই জন্য বলছি, একজন মহিলা হায়েজ সম্বন্ধে রাসূলকে প্রশ্ন করছে, রাসূল শুনছেন, শুধু শুনছেন না, রাসূল জবাব দিচ্ছেন। ওই মহিলা আবার প্রশ্ন করছে, রাসূল আবার জবাব দিচ্ছেন। মহিলা আবার প্রশ্ন করছে, রাসূল আবার জবাব দিচ্ছেন। বাবার গালে কিতাব পড়তে হয় না, পড়তেও হয় না, পড়াতেও হয় না, উঠলুম সুর করে যা বলে গেলুম, জনগণ তাকে তাতে জিন্দাবাদ দিয়ে ছেড়ে দিলে। এই তো চলছে সমাজ। আদেল্লাহ জিজ্ঞেস করুন যে হুজুর আপনি এই যে কথাটা বললেন, এর আদেল্লাহ কি? কোরআন থেকে জবাব দেন, হাদিস থেকে জবাব দেন। জি, এরপরে আমার বললে লম্বা হয়ে যাবে। জি, এরপরেও আর একটা হাদিস আপনাকে বলি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না হিন্দা বিনত উতবাতা قالت يا رسول الله ان ابا سفيان رجل شحيح وليس يعطيني ما يكفيني وولدي الا ما اخذت منه وهو لا يعلم فقال خذي ما يكفيك وولدك بالمعروف او كما قال عليه السلام। বুখারী শরীফের 5364 নম্বর হাদিস। কি হয়েছে জানেন? হিন্দ বিনতে উতবা একজন মহিলা, তিনি আবু সুফিয়ানের স্ত্রী। শুনছেন নাকি? হিন্দ বিনতে উতবা একজন মহিলা, তিনি আবু সুফিয়ানের স্ত্রী। তিনি রাসূলের কাছে এলেন, এসে বললেন কালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ানা
কালাত ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা হিন্দ বিনতে উতবা আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহীহুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু সুফিয়ান লোকটা খুব কৃপণ। কে কথা বলছে? মদ্দা লোক না মেয়ে মানুষ? মহিলা তো। কার সাথে কথা বলছে শুনছেন কে? বিশ্বনবী। এরপরে জবাব দিবেন কে? তাহলে আপনাকে এই শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে যে নারীর কণ্ঠ মাত্রই হারাম। শুধু হারামটা শিখে রাখলে হয়ে যাবে? সব হুজুররা বলে গীবত হারাম, বাবা গীবত করো না, করনি। অথচ কোরআনের যে আয়াতে গীবতের আলোচনা আছে ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা পরিষ্কার লিখেছেন এমন 6টা অথবা 7টা পর্যায় আছে যেখানে গীবত না করলে, গীবত করলে নয় বরং গীবত না করলে গুনাহ হবে। শুনছেন না? না শুনছেন? কি শুনেছেন বলেন দেখি। অ্যাকচুয়াল গীবত কি? কেউ কথা বলি। গীবত কি? হারাম। গীবত কি? হারাম, গুনাহের কাজ। অথচ মুফাসসিরিনে হযরতরা লিখেছেন 6-7টা পর্যায় এমন আছে। আমি একটা পর্যায়ে আপনাকে বোঝাই। আপনার বাড়ি এখানে? এখানে পানাবো। এই লোকের আর আমার বাড়ি দুজনের বাড়ি পাশাপাশি। এন্ড এই লোক একটু পয়সাওয়ালা, ফর এক্সাম্পল এই লোক একটু পয়সাওয়ালা, আমি একটু দুর্বল। এই লোকের লোক বল আছে, আমার নেই। এ লোকের জনবল আছে, আমার নেই। এ লোকের সুপার পাওয়ার আছে, আমার কোনো পাওয়ার নেই। আমার লো পাওয়ার। শুনছেন নাকি? আমার লো আর পাওয়ার। এখন একদিন কোন এক সকালবেলা এ লোক আমার জমির দিক 3 হাত ঢুকে যেয়ে খোঁটা মারতে। ফর এক্সাম্পল আপনি ডন্ট মাইন্ড। এখন আমি এ লোকের বাধা দিলাম, হ্যালো ভাই তা আপনি আমার জমিতে এসে খোঁটা মারতেছেন, তাহলে না এই জায়গা আমার। হ্যালো ভাই এই 30 বছর আমি বাস করতেছি, আপনি কোনোদিন এই জায়গা আমার বললেন না, আমি ভোগ দখল করছি, আরে আমার জায়গা, আর আপনি এখন 30 বছর পরে বলতেছেন না এখানে 3 হাত আমি পাবো। তার মানে আমি কথা বলতেই ও লোকের সব রকম পাওয়ার আছে, দেশে একটা চড় মারলে আমার কানের পর্দা গেল ফেটে। এ লোক যে আমার জমি দখল করতেছে, এ লোক যে আমারে মেরেছে, কানের পর্দা ফেট খেতেছে, আমি যদি গ্রামের মেম্বার, গ্রামের নেতা, গ্রামের লিডার, মোড়ল মাতব্বরদের জানাই, গীবত হবে তো? কেন গীবত হবে না? ওই সত্য কথা বলতিস তা কি? আরে বা গীবত কাকে বলে এইটাই তো আপনারা জানেন না। গীবত হলো রাসূলুল্লাহ বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। রাসূল বলেছেন তোমার কোন ভাইয়ের নামে এমন কথা বলা সে যেটা অপছন্দ করে, সে যেটা অপছন্দ করে। এবার ঘুরে বসি, আপনারা বুঝতে পারেন না। আরে আমার নামে ইনি এমন কিছু বললেন যেটা আমি অপছন্দ করি, সামনেও হতে পারে পিছনেও হতে পারে, ওর নাম গীবত। শুধু পিছনে বলার নাম গীবত না। এখন এ লোক আমার মেরেছে, এই নালিশ আমি মোড়ল মাতব্বরের কাছে করতেছি, এ লোক শুনলি খুশি হবে? তাহলে আমি যে বলে বেড়াচ্ছি এটা গীবত হয় না? হয় না? এবারে বলুন, এই গীবতের ভয়ে যদি নাই বা বললাম পৃথিবীতে ন্যায় বিচার কায়েম হবে? জোরে বলুন। আর জালিম যারা তারা কোন কালে শাস্তি পাবে? হ্যাঁ, তাহলে তো আর আদালতের দরকারই নেই। এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য গীবত করা হারাম নয়, গীবত করা গুনাহ নয়, গীবত করা বরং ওয়াজিব। আমার দেশে তথাকথিত কিছু মৌলবী শুধু হারামটা শিখে রেখেছে, জায়েজ হবার পর্যায়েও আছে। আল্লাহ বুঝবার তৌফিক নসিব করুন। বলুন আমিন, বলুন না আমিন। ভাই বক্তব্যের প্রাসঙ্গিকতা আমার বাড়লে হবে না, বাড়ি থেকে বেশ খানিকটা কষ্টের খবর আর কি। আমি একজন মহিলা সাহাবিয়ার নাম বলি,
একটু শুনে নেন। একজন মহিলা সাহাবিয়ার নাম বলি। বলে দিচ্ছি, ওইটা 2 মিনিট লাগবে, আবার ওইটাই 2 ঘন্টা লাগবে। একজন মহিলার নাম বলি, তার আগে সালামটা পড়ে নিয়ে কাজটা কিছুটা এগিয়ে নেই। আর আপনাদের কাছে 10 মিনিট কালেকশন চাইবো ভাই। আমি জানি আপনারা অনেকক্ষণ শুনতেন আমার, জি, আর আমিও পাতিয়ে পাতিয়ে গুছিয়ে গুছিয়ে বললে অনেকক্ষণ হজ করতে পারতাম, কিন্তু আমার বাড়িতে দুঃসংবাদ, ওই গাড়ির ওই ছেলেটা এসে বলে গেল। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন, বলুন না আমিন। সবচেয়ে বড় কথা কি জানেন, মনটা খুব ব্যস্ত হয়ে যায়, ঠিক না? বাইরে থাকলে তো উঠে দাঁড়ান, দোয়া করুন। ওটা আমার ছোট ভাইয়ের মেয়ে, আর আমার ছোট ভাইটা আমার গাড়ি চালায়, তাহলে আমার চেয়ে ওর মন আগে টানতেছে বাড়ি, ঠিক না? ঠিক। এই জন্য 10 মিনিট আপনাদের কাছে কালেকশন চাইবই আগামী বছর এই মজলিসের জন্য। পানাপুকুরের মানুষেরা আপনারা আমাকে বললে আমি আপনাদের কাছে আবার আসবো ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন।